গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। আওয়ামী লীগের এক নেত্রীকে প্রার্থী করায় তৃণমূল বিএনপিতে যেমন মিশ্র প্রতিক্রিয়া, তেমনি রাজনৈতিক অঙ্গনেও উঠেছে নানা প্রশ্ন। বাদল সাহার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত সুবর্ণা ঠাকুর 2022 সালের সম্মেলনের পর প্রকাশিত কমিটিতেও রয়েছে তার নাম। তবে এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়ে আলোচনায় তিনি। বিএনপির ঘোষিত 36 জন নারীর তালিকায় স্থান পাওয়া এই প্রার্থীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি। এরপর থেকেই জেলায় শুরু হয় আলোচনা সমালোচনা। খবরটা শোনার পর আমিও বিব্রতকর পরিস্থিতি পড়েছি। আমি বিভিন্ন জনের কাছ থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, কিন্তু সর্বোপরি আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি একটা কথা বলেছিলেন যে ত্যাগীরা মূল্যায়িত হবে। আশা করছি এটা যে যাই হোক, সামনে উত্তাল সময়ে যারা রাজপথে ছিল তারাই ভবিষ্যতে মূল্যায়িত হবে। আমাদের দলের ত্যাগী নেতারা ছিলেন, কিন্তু দলের হাইকমান্ড তথা তারেক রহমান যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমরা স্বাগত জানাই। যাচাই বাছাই করেই হয়তো বা উনি দিয়েছেন। আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো মতামত নেই এবং ওনার সিদ্ধান্তকেই আমরা সর্বোচ্চ স্বাগত জানাই। তবে সুবর্ণা ঠাকুর দাবি করছেন গেল 2025 সালের 8 নভেম্বর মতুয়া সম্প্রদায়ের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। জাতীয় নির্বাচনে বিএনপির হয়ে কাজ করেছেন তিনি। আমার স্বইচ্ছায় ছিল না, আমার অজান্তে ছিল। কোন কমিটিতে আমি তাও জানি না। আমি কখনোই কোনো মিছিল মিটিং কখনোই সক্রিয় ছিলাম না, এমন কোনো প্রমাণ নেই। জেলা বিএনপির নেতারা বলছেন, কেউ যদি দলের আদর্শে বিশ্বাস করে যুক্ত হন তাহলে তাকে মূল্যায়ন করা অস্বাভাবিক নয়। তবে তৃণমূলের একাংশ মনে করছে, দীর্ঘদিন দলের জন্য কাজ করা নেতৃত্বের মূল্যায়ন না করে নতুন মুখকে মনোনয়ন দেয় হতাশা তৈরি হচ্ছে। দল যেহেতু দলের একটা নিয়ম শৃঙ্খলা তো মেনেই চলতে হয়। এটা তো একজনে দিয়ে দেয় নাই, এটার উপরে একটা ডিসিশন হয়েই তো হয়েছে। এটা দেখা যাক, এগুলো মনে হয় তো ওনাদের নলেজও গেছে। তারপরে ওনারা যদি কোনো বিষয় বিবেচনা করে সেটা পরবর্তীতে দেখা যাবে। বড় দলে অনেক মত পথের ব্যক্তি আমাদের সম্পৃক্ত হতে পারে এবং আমাদের হাইকমান্ড যদি তাদেরকে গ্রহণ করে তো করতেও পারে। এটা কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই। তো সেই প্রেক্ষাপটে যে সুবর্ণা শিকদার ও সুবর্ণা ঠাকুরকে যে নমিনেশন দেওয়া হয়েছে, এটা আমাদের কেন্দ্রীয় নমিনেশন বোর্ড সর্বোপরি আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেটা ভালো মনে করেছেন, এটা আমাকে দলের জন্য সিদ্ধান্ত এবং এটা আমরা সকলেই সমর্থন করি। আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও ছাত্রলীগ নেতারা বলছেন, দলের সুবিধাভোগীরা এখন অন্য দলে গিয়ে সুযোগ নিতে চাইছেন। বাংলাদেশ আওয়ামী লীগ গত 15 বছর সরকারে থাকার কারণে অনেক সুযোগ সন্ধানীরা আমাদের দলের নাম লিখিয়েছিল, সুযোগ সুবিধা নিয়েছে। বিএনপি সরকার গঠন করার পরে সেসব গুপ্তচররা এখন বিএনপিতে নাম লিখিয়ে সুযোগ সুবিধা নেওয়ার জন্য এমপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করতেছে। বিষয়টা আমাদের নখদর্পণে আছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা রাখি এবং সামনের দিনে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং ছাত্রলীগে যাতে এরকম গুপ্তচর না ঢুকতে পারে এবং সুযোগ সুবিধা না নিতে পারে দল থেকে, সেজন্য আমরা সচেষ্ট থাকবো। সব মিলিয়ে সুবর্ণা ঠাকুরের দল পরিবর্তন ও মনোনয়নকে কেন্দ্র করে আবারও আলোচনায় গোপালগঞ্জ। স্থানীয় পর্যায়ে সিদ্ধান্তের প্রভাব ও প্রতিক্রিয়া এখন সময়ের সঙ্গে আরও স্পষ্ট হওয়ার অপেক্ষায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।